হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের লাল ডাঁটা পাতার শাক দিয়ে একটি টক রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, আমি কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে এই শাকগুলো সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন শাক পাতাগুলো এতে দিয়ে দিচ্ছি। তারপর এই শাক পাতাগুলোতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো পাতাগুলো ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এই পাতাগুলো আমি ডিশে তুলে নিচ্ছি। পাতাগুলো ঠান্ডা হলে একটু পাতার জল মিশিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। লাল শাকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপর আমি পাতা সেদ্ধ করা জলটা তাতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এই যে সেদ্ধ করা জলটা। দেখুন, খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এই পাতার জলটাতে আমি মিশিয়ে দিচ্ছি। তা এখন আমি সম্ভার দেব। প্রথমে দেখুন, আমি কড়াইতে 2টি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তেল ছাড়া। এই শুকনো লঙ্কা খাওয়ার সময়, ভাত দিয়ে মেখে খাওয়ার সময় গুঁড়ো করে ভাতের সঙ্গে মিশিয়ে খেলে খুব ভালো লাগে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন সম্ভার দেব। এখন কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি কি ফোড়ন দিচ্ছি। এখানে লাল সরিষা আর রাঁধুনি নিয়েছি। তারপরে এতে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরেতে দেখুন একদম সামান্য পরিমাণে পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পাতার টকটা প্রায় হয়ে এসেছে। আর দেখুন, আমি সবার শেষে নামানোর আগে এই রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব। একদম অল্প পরিমাণে রাঁধুনি। পাতার টকটা দেখুন হয়ে গেছে, এখন এই রাঁধুনি বাটাটা দিয়েই নামিয়ে নেব। দেখুন, কমপ্লিট হয়ে গেছে টকের রেসিপি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন, টকটা সেই ঘনও হবে না, আবার সেই পাতলাও হবে না, এই রকম হবে টকটা। এই টক কিন্তু ভাত দিয়ে আর শুকনো লঙ্কা এইভাবে পুড়ে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, এই টক রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।